10টা সিটও পাবে না। দ্যাট ওয়াজ অলসো দি স্টেটমেন্ট বিফোর ইলেকশন রেজাল্ট ইন দি ইয়ার 1991। কিন্তু আল্লাহ ঠিকই বিএনপিকে জনগণের ভালোবাসা এবং সেই সময়কার ছাত্র দলের অবিচল দৃঢ়তার সামনে সমস্ত ষড়যন্ত্র ভেসে বিএনপি কিন্তু 91-এ ওই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দায়িত্বের দেশ সেবার সুযোগ পেয়েছে। অর্থাৎ যে কথাটি আমি বলতে চাই, বিএনপির রাজনীতির মধ্যে কোনো ধরনের দ্বিচারিতা নেই, কোনো ধরনের আপোষকামিতা নেই। বিএনপির রাজনীতি হচ্ছে দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের সার্বিক উন্নয়ন এবং সুশাসনের জন্য। সেই জন্যই সবসময় বিএনপির বিরুদ্ধে যখনই ষড়যন্ত্র হয়েছে, বিএনপি ষড়যন্ত্রের শিকার হয়েছে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরেই বা কিছুদিন পরেই বিএনপি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এবং বিএনপি খালি ঘুরে দাঁড়ায়নি, বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে সিক্ত হয়ে আবারও দেশ সেবার সুযোগ দেশের মানুষ বিএনপিকে দিয়েছে। কাজেই বিএনপির এই যে লম্বা পথে এই যে এই লার্নিং থেকে আমাদের আবারও শিক্ষা নিতে হবে, যাতে আমাদের কোনো কাজকর্ম দিয়ে বিএনপিকে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে। যেটি টুকু বলেছেন সেটি তো অবশ্যই ঠিক, কিন্তু এটিও তো ঠিক যে প্রশ্নবিদ্ধ তো করবেন না, কিন্তু মুখ আছে বলেই, বাক স্বাধীনতা আছে বলেই আপনি যা মনে চাই তাই বলবেন, এটাও তো ঠিক না। গণতন্ত্র তো এটা বলে না। এবং আপনার ভাষায় সংযত হওয়া উচিত, কথা বলায় সংযত হওয়া উচিত, আয়নায় চেহারা দেখে কথা বলা উচিত যে আপনি কতটুকু বলবেন আর কতটুকু বলা উচিত নয়। বাক স্বাধীনতা মানে অবারিত স্বাধীনতা নয়। একজনকে মেলাইন করবেন, একজনকে যাচ্ছে তাই ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন, একজনের সম্মানহানি করবেন, এটি তো কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না। এবং গণতন্ত্র তো এই জিনিসটা শিখায় না। কাজে আমাদের মনে রাখতে হবে, ভাষা আপনি এমন বা কেউ পরবর্তীতে আবার বলছেন রাজনীতি মাঠে এরকম বক্তৃতা দেওয়াই যায়, কিন্তু রাজনীতির মাঠে আপনি গালিগালাজ করবেন আর সবাই চুপচাপ সাধারণ মানুষ বসে থাকবে, এটা তো চিন্তা করার কোনো কারণ নেই। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। পতিত স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য যারা মিশন নিয়ে নেমেছেন তাদের জন্য সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, বিএনপির ইতিহাস আপোষকামিতার ইতিহাস নয়, বিএনপির ইতিহাস পলায়নপরতার ইতিহাস নয়, বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিরোধ করার ইতিহাস। এবং বিএনপি ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আগামী দিনে এই শফিউল আলম বা শফিউল বাড়ি বাবুদের যে উত্তরসূরিরা আজকে এখানে বসে আছে, তাদেরকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে যারা স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা করার চেষ্টা করছেন, তাদেরকে রাজপথে যথাযথ জবাব দেওয়া হবে। এবং গণতন্ত্রকে এই দেশ থেকে কোনো অবস্থাতেই কোনোভাবেই বিচ্যুত করতে আপনারা কেউ পারবেন না। গণতন্ত্র তার নিজস্ব অভিষ্টতা লক্ষ্যে জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ এগিয়ে যাবে।